আজকের ভিডিওটিতে আলোচনা করব সোশ্যাল মিডিয়া কিভাবে আপনাকে ম্যানিপুলেট করে আপনার জীবনের ক্ষতি করছে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের অ্যালগোরিদম সিস্টেমের এমন কিছু ডার্ক সাইট সম্বন্ধে জানাবো যেটি জানলে আপনি দ্বিতীয়বার এগুলিকে ব্যবহার করতে চাইবেন না। এবং শেষে আলোচনা করব কিভাবে আপনি সোশ্যাল মিডিয়ার এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের ক্ষতি করে সে বিষয়ে। নাম্বার 1, কম্পেয়ার অ্যান্ড ডিপ্রেশন। ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আপনি অন্যের লাইফস্টাইলকে দেখতে পান। এই প্ল্যাটফর্মগুলিতে মানুষ নিজের আনন্দের মুহূর্তকেই শেয়ার করে এবং আমরা সেই পোস্টগুলিকে দেখে নিজের লাইফের সাথে কম্পেয়ার করি আর ভাবতে থাকি ও কত নতুন নতুন জায়গা ঘুরছে, নতুন ড্রেস পরছে, আর আমার লাইফ তো বেকার, আমি কেবল বাড়িতে বসে আছি। এরকম ভাবে ভাবার ফলে আপনার মধ্যে ডিপ্রেশনের জন্ম নেয়। কিন্তু আপনি যদি বাস্তবতা দেখেন তো দেখতে পাবেন কারো জীবন সমস্যাহীন নয়। আপনি খেয়াল করে দেখবেন আমরা ভাবি 5 মিনিট ফোনটা দেখেই রেখে দিব, কিন্তু এই 5 মিনিট কখন 1 ঘন্টায় পরিণত হয় আমরা বুঝতেই পারি না। এটা কেন হয় জানেন? কারণ আমরা যখন কোনো ভিডিও দেখি তখন আমাদের ব্রেন থেকে ডোপামিন নামক এক ধরনের হরমোন রিলিজ হয়। এই একই হরমোন রিলিজ হয় যখন কোনো ব্যক্তি ড্রাগস বা অ্যালকোহল সেবন করে। ফলে সোশ্যাল মিডিয়া আপনার অ্যাডিকশনে পরিণত হয়। আশা করি বুঝতেই পারছেন সোশ্যাল মিডিয়া কিভাবে আপনার ব্রেনের 12টা বাজায়। নাম্বার 3, ম্যানিপুলেট। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের রিল ভিডিও আপনাদের প্রতিনিয়ত ম্যানিপুলেট করে এবং ব্রেন ওয়াশ করে। রিল ভিডিওগুলিকে এমনভাবে এডিট করা হয় যে আপনি বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারেন না এবং এর ফলেই জন্ম হয় ওভার থিঙ্কিং এর। তাই রিল ভিডিও দেখা থেকে সাবধান থাকবেন। নাম্বার 4, অ্যাটেনশন স্প্যান। ফেসবুক, ইনস্টাগ্রামের রিল দেখতে অনেক মজা লাগে, তাই না? কেন জানেন? কারণ ওই একই ডোপামিন। এবং রিল ভিডিওর ক্ষেত্রে এটা হয় আরো ভয়ানক। রিল ভিডিও সাধারণত 30 সেকেন্ড থেকে 1 মিনিট অবধি হয়। ফলে আপনার ব্রেনে 30 সেকেন্ড থেকে 1 মিনিট অন্তর অন্তর ডোপামিন রিলিজ হয়। এর ফলে রিল দেখা আপনার অ্যাডিকশনে পরিণত হয় এবং অতিরিক্ত রিল ভিডিও দেখলে আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতাও 30 সেকেন্ড হয়ে যায়, অর্থাৎ কমে যায়। এছাড়াও আপনার স্মৃতিশক্তি কমে যায়, যে কোনো জিনিস ভুলতে শুরু করেন। একটা শকিং ফ্যাক্ট হলো আপনি যদি টানা 6 মাস রিল দেখেন তবে আপনার চিন্তা ভাবনা করার ক্ষমতা লোপ পাবে। তাই সাবধান থাকবেন। নাম্বার 5, আজকের দিনে আপনি সোশ্যাল মিডিয়া ওপেন করলে ভালো কন্টেন্টের সাথে সাথে আপনি অসংখ্য অশ্লীল কন্টেন্ট দেখতে পাবেন, যেগুলো অল্প বয়সী 15 থেকে 16 বছর বয়স্ক ছেলে মেয়েদের ব্রেনের ক্ষতি করে। সোশ্যাল মিডিয়াতে বারবার এসব কন্টেন্ট দেখে অল্প বয়সী ছেলেমেয়েরা হুকআপ কালচার, রিলেশন, লাভ এবং অশ্লীলতা ও নোংরাময় মেতে উঠছে। বিশেষজ্ঞদের মতে আজকাল 12 থেকে 13 বছরের মেয়েদের পিরিয়ডের পেছনেও এই অশ্লীল কন্টেন্টগুলোই দায়ী। তাই বাচ্চাদেরকে ফোন থেকে দূরে রাখুন, তাদের হাতে ফোন দিবেন না বা ফোন দিলেও তাদের উপর নজর রাখুন। এরপর আলোচনা করব ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেমের কিছু ডার্ক সাইট সম্বন্ধে। ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেমটা এমন হয় যেটা আপনাকে কেবল এডুকেশনাল কন্টেন্ট ও এন্টারটেনমেন্টের বিষয়বস্তুই দেখায়, কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলির অ্যালগোরিদম সিস্টেম হয় প্রচুর অ্যাগ্রেসিভ। অর্থাৎ এদের অ্যালগোরিদম সিস্টেম কয়েক মুহূর্তের মধ্যেই বুঝে ফেলে আপনার এখন কেমন মুড এবং সেই হিসাবে আপনাকে কন্টেন্ট দেখাতে শুরু করে। এই জন্যই এই প্ল্যাটফর্মগুলি আমাদের ব্যবহার করতে অনেক ভালো লাগে এবং আমাদের ব্রেনের ক্ষতি হয়। তাই সাবধান থাকবেন। এই তথ্যগুলি জানার পর আপনি হয়তো ভাবছেন তাহলে কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করা ছেড়ে দেব? কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেও তো আমরা অনেক কিছু জিনিস জানতে পারি ও শিখতে পারি। তাই এখন আলোচনা করব সোশ্যাল মিডিয়াকে কেমন ভাবে ব্যবহার করলে এটা আমাদের ক্ষতি করে না, বরং আমাদের হেল্প করে। প্রথমত, রিল ভিডিও দেখার ভয়ঙ্কর দিকগুলি তো জানলেন, তাই রিল ভিডিও দেখা বন্ধ করুন এবং রিল ভিডিও দেখার অ্যাপসগুলিকে আনইনস্টলও করতে পারেন। এর পরিবর্তে আপনি ইউটিউবের লং ভিডিও দেখতে পারেন, তবে ইউটিউবের শর্টসও দেখবেন না। দ্বিতীয়ত, এন্টারটেনমেন্টের জন্য মুভি দেখুন, এতে আপনার ওভার থিঙ্কিং কমবে। তৃতীয়ত, ইউটিউবে কেবলমাত্র যারা ভালো ক্রিয়েটার বা এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকেই সাবস্ক্রাইব করবেন, এতে আপনার হোম পেজ এডুকেশনাল কন্টেন্টে ভর্তি থাকবে এবং কোনো খারাপ জিনিস আসবে না। চতুর্থ, প্রতিদিন ধ্যান করবেন। ধ্যান করলে আপনার ডোপামিন ডিটক্স হয় এবং আপনার মন ফোন ঘাটার জন্য ছটফট করবে না এবং আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ডোপামিন ডিটক্সের পুরো ভিডিওটি আপনি যদি দেখতে চান তবে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন।
ভিডিওতে বলা কথাগুলো মেনে চললে সোশ্যাল মিডিয়া আপনার ক্ষতি নয়, বরং উন্নতিতে সাহায্য করবে এবং আপনার বন্ধু হয়ে উঠবে। এখন আপনি কমেন্ট করে জানান এর মধ্যে আপনি কোন কথাটি আগে থেকে মেনে চলতেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।